টাকার বিপরীতে ডলারের দাম বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হলেও এখনো বাড়েনি ওমানি রিয়ালের দাম। গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এক বিবৃতিতে টাকার বিপরীতে ডলারের দাম বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণের খবর জানায়। তবে সেই আলোকে রিয়ালের দাম এখনো বাড়েনি। ওমানি রিয়ালের বিপরীতে সর্বোচ্চ দাম দেওয়া এক্সচেঞ্জ কোম্পানিতে বৃহস্পতিবার এক রিয়ালের বিপরীতে পাওয়া গেছে ৩০৩.৭৫ টাকা। ১০ দিন বা ১ মাস আগেও একই দাম পাওয়া যেত। ক্রলিং পেগ পদ্ধতির মাধ্যমে মার্কিন ডলারের ক্রয় ও বিক্রয়ের এক্সচেঞ্জ রেট চালুর সিদ্ধান্ত ঘোষণা পেরোলেও ওমান প্রবাসীরা এখনও তার সুফল ভোগ করতে পারছেন না। আর রিয়ালের ন্যায্য মূল্য না পেলে অবৈধ চ্যানেলে বা হুন্ডির দিকে প্রবাসীদের ঝুঁকে পড়ার সম্ভাবনা রয়েছে। দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয় করতে ক্রলিং পেগ পদ্ধতিতে মুদ্রার দরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করা থাকে। ফলে খুব বেশি বাড়তে পারবে না, আবার কমতেও পারবে না। ওমানের রিয়ালের মতো বাড়েনি কুয়েতি দিনারের দামও। চলতি বছরের মার্চ মাসের শুরুতেও যেখানে টাকার বিপরীতে বাংলাদেশ সরকার নির্ধারিত ডলারের দাম ছিল ১০৯ থেকে ১১০ টাকা, সে সময় কুয়েত প্রবাসীরা এক দিনারের বিপরীতে রেমিটেন্স পাঠাতে পারত ৪০০ টাকার মতো। বর্তমানে ডলারের দাম ১১৭ টাকা হলেও দিনারের বিপরীতে পাচ্ছেন প্রায় ৩৮০ টাকা। এতে কুয়েত প্রবাসীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলতি বছরের জানুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছিল ২১,৯,৫০,০০০ ডলার। ফেব্রুয়ারিতে ২১৬ কোটির কিছুটা বেশি, আর মার্চে ২০০ কোটির নিচে। আর এপ্রিল মাসে রমজান ও ঈদ হলেও দেশে ২০৪ কোটি মার্কিন ডলারের কিছুটা বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।